গ্রাম। এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। কয় টাকায়? এটা আপনারা 100 টাকা কেজি দরে কিনেন আপনি 65 টাকা যদি লেখে রাখেন, পিস হিসেবে দেখেন নিনা বিক্রি করছে 216 টাকা, এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা একটা ছোট্ট তরমুজে। এই কারণেই তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। কলা কত করে? 168 টাকা 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা, অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। তর্কের খাতির ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, ইনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারও তো দাম বাড়িয়ে বসে থাকবে। এই যে কলা দেখেন, আপনি ছবি নেন, এটা এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম। সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ 3 গুণ। এই যে 140 টাকা, এর হচ্ছে আসল চিনি। আপনি কিনেছেন কোথা থেকে? স্যার এটা আমি বলতে পারি না, হেড অফিস থেকে। হেড অফিস থেকে দিয়েছে। এই যে বাংলাদেশ চিনি ও শিল্পী ওই একই কথা লেখা আছে, প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঠিকানা সেম, সব ঠিক আছে। এই যে ওখানে ওই একই লগো ছিল, এখানে একই লগো আছে। এখানে দেখেন 140 টাকা, আর ওখানে লেখা ছিল কত? 170 টাকা। এই নকল চিনি আর আসল চিনির বৈশিষ্ট্য। ভালো আছেন? আপনাদের কি তেল আছে? সয়াবিন তেল কোন দিকে? চলেন দেখি, একটু দেখি। সয়াবিন তেল 1 লিটার, এটা 5 লিটার তো আছে, তো ভালো তেল আছে তো। গতকালকে আসছে। হ্যাঁ, এটা কয় লিটার? কিন্তু এটাতে লেভেল নেই কেন? লেভেলটা মানে খুলে গেছে স্যার। চলে গেছে। জি, এমআরপি লেখা আছে যে সবই আছে স্যার। এক্স্যাক্টলি 525 টাকা থাকছে। তারা অপরাধ না, ওরা ভুল বলতেছে, যে ভুল করে দাম বেশি নেওয়া হয়েছে, আর এনারা ঠিক কাজটাই করতেছেন। তবে সুপার শপ ইনারা সাধু সেটা আমরা বলতেছি না, ইনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? যে আমার একটা এক্সাম্পল বলি, এই যে তরমুজ, তাই না? বাইরে তরমুজ যদি পিস বিক্রি হয় 250 টাকা, এই তরমুজ ইনারা বিক্রি করবেন 500 টাকা। 500 টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে, তখন বাইরের যারা বিক্রেতা ওনারা বলবেন যে একই তরমুজ 500 বিক্রি হবে, তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো, তখন ওনারা দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে। সুপার শপগুলোর সমস্যা এটা, বলবে প্রিমিয়াম, অমুক নাম তমুক নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। স্যার এটা চিনি কর্পোরেশন থেকে স্যার। চিনি কর্পোরেশন থেকে, মানে এই জাস্ট মূল জায়গা থেকে নিয়েছেন, মূল জায়গা থেকে নিয়েছেন। সুপার শপগুলোতে তারা সাপ্লাই দেয়, আমার কাছে সেই চিঠিও আছে। আচ্ছা আচ্ছা, আমি জানলাম যে আসলে কোথা থেকে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তরমুজ কি আপনাদের কেজি হিসাবে বিক্রি হয়? কত করে কেজি? কত? 65। 65। চলেন দেখি তরমুজ একটু দেখে যাই। তরমুজ আপনারা চলেন, আপনাদের তরমুজ তো প্রিমিয়াম, ছোট ছোট তো, তাই না? মনে করেন একটা এক্সাম্পল বলি, এই সাইজের 65 টাকা, এটা কয় কেজি হতে পারে আনুমানিক? থামেন, কয় কেজি লেখা আছে দেখেন তো? 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 টাকা, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। কয় টাকায়? এটা আপনারা 100 টাকা। কেজি দরে কিনেন আপনি 65 টাকা যদি লেখে রাখেন, পিস হিসেবে আমরা তো কেজি হিসাবেই। কোথা থেকে নিয়েছেন দেখান, প্রমাণক দেখান। 300 গুণ 65, দেখেন নিনা বিক্রি করছে 216 টাকা, এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা একটা ছোট্ট তরমুজে। এই কারণেই তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। একটু দেখেন আপনারা কলা বিক্রি করছেন কত টাকা? এই যে কলা কত করে? 168 টাকা 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা, অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা। দেখবেন কত পণ্যের 50% ছাড় দিয়ে বসে আছে, সারা বছর 11 মাস ব্যবসা করে সমান, এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা হবে, লাভ একটু কম করলেন। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তরমুজগুলো কি পিস হিসেবে কিনেছেন না কেজি হিসাবে। কেজি হিসেবে কিনেছেন? প্রমাণ ডকুমেন্টে ওইটাই স্যার, আমি ওই যে আমরা সেল করি ওইটা দেখাই। না সুযোগ না, না সেল করেন না, সেল না, আপনি ক্রয়ের কাস্টমার দেখা। স্যার আমি আপনাকে হয়তো বুঝাইতে পারি না, ওনারা দিতে পারবে। ওইটা না বলছে এখন যে আমরা কি কেজিতে কিনছে না পিসে কিনছে এটা প্রমাণ করার জন্য। মানে ঘটনাটা হচ্ছে স্যার, হিসেবে কেনা হয়। এটা মনে করেন সারাদিনে আমার কোনো অর্ডার নাই, ওনার যে নিজস্ব সাপ্লায়ার আছে, এটা আমাদের ভিতরে না, কিন্তু যেমন আমাদের অন্য সবগুলো আমরা নিজেরা মেনটেন করি।
এই সেকশনটা কোম্পানির কাছে আমরা ভাড়া দিয়ে দিচ্ছি, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে দিচ্ছি, যার কারণে এই কোম্পানির এখানে লাগতেছে, টাকা ওনারা নিয়ে লুট আসতেছে। করে নিয়ে চলে যাচ্ছে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখতেছেন আর কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছেন। জি স্যার, এই তো এটা মরিয়ম, মরিয়মে তো স্যার অনেকগুলো। এর 600 টাকা, 600 টাকা 600 টাকা আছে কতটুকু, হাফ কেজি, হাফ কেজি। 6,1200 টাকা। এগুলো আপনারা তো ক্রয় করেছেন তাই না? ক্রয়ের ক্যাশ মতো আছে, জি এগুলো আছে, এগুলো আমাদের সবগুলো আছে। বাদামতলী থেকে নিয়েছেন এগুলো স্যার আমি বলতে না? ওই পারি যে না, থার্ড কিন্তু- পার্টি, হ্যাঁ থার্ড পার্টি, থার্ড পার্টি মনে হয় সম্ভবত, তার কারণ মানে আমার কাছে এটা মানে থার্ড পার্টি হওয়া মানে বাদাম তেল হয়তো 800 টাকা কেজি, থার্ড পার্টি ইনাদের দিয়েছে 1100 টাকা কেজি, ইনা আবার বিক্রি করছে 1200 অথবা 1000 দিয়েছে। থার্ড পার্টি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200, তাহলে 800 জিনিস 1200 দাম হয়ে যাচ্ছে। তাই হচ্ছে তো? হাত ধরার কারণে এটা হচ্ছে। হ্যাঁ, ইনারা ডাইরেক্ট যদি পারচেস করতো বাদামতলী থেকে তাহলে সরাসরি আরো ভোক্তারা কম রেটে পেতেন, তাই পেতেন না? পেতেন। কিন্তু আপনাদের সিস্টেমটা ঠিক নাই, সিস্টেম বদলাতে হবে। যিনি সাপ্লায়ার তরমুজের, জি স্যার বলেন। উনি আগামীকাল সকাল 9:30টায় আমাদের অফিসে আসবে, এসে উনি কি রেটে কিনেছেন যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করবে। ঠিক আছে, এর বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব এরপরে। ঠিক আছে, আমি এখন জানাচ্ছি। হ্যাঁ, 3 কেজি ওজনের তরমুজ জি 216 ফলের সব টাকা। ব্যাপারে আলোচনার জন্য বলবো। তরমুজ বিষয়ে আমাদের কোশ্চেন রয়েছে, ঠিক আছে, মানে আমরা ক্লিয়ার হলাম না তো, জি। আপনারা তো ব্যাখ্যা দিতে পারলেন না, কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না, জাস্ট আমরা এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য যে আসলে কিভাবে আপনারা কিনেছেন, কেজি না পিস, কেজি হলে কত করে কেজি, কোথা থেকে কিনেছেন সেই প্রমাণক থাকতে হবে। আমরা ওইখানেও পরে যাব। ঠিক আছে। আপনি গোজামিল দিয়ে একটা ভাউচার তৈরি করে দেন, বেশি দামে কিনেছি, না সেটা তো সম্ভব। এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার ধরবো আমরা। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি আজকে এখনই জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু